নিউগিনি এবং তার আশেপাশের পার্বত্য অরণ্যের ঘন জঙ্গলে চোখে পড়ে প্রাণীজগতের সবচেয়ে অদ্ভুত ঘটনা। এটি সেই বিশ্ববিখ্যাত কোর্টশিপ নাচ, যা মেটিং ডান্স নামেও পরিচিত। কারণ এই নাচের একমাত্র উদ্দেশ্য তার সঙ্গীকে ইমপ্রেস করা ও তার সাথে মিলনে লিপ্ত হওয়া। বলছিলাম বার্ড অব প্যারাডাইস খ্যাত পৃথিবীর অন্যতম সুন্দর ও অদ্ভুত বৈশিষ্ট্যের পাখি সুপার বার্ড অব প্যারাডাইসের কথা, যাদের প্রজনন ও জীবনধারা প্রকৃতির সবচেয়ে রহস্যময় ও বিস্ময়কর। প্রায় ৪৫ প্রজাতির বার্ড অব প্যারাডাইসের মধ্যে সুপার বার্ড অব প্যারাডাইস অন্যতম। সাধারণত স্ত্রী পাখিদের মধ্যে তেমন কোনো বিশেষত্ব লক্ষ্য করা যায় না, এদের গায়ের রং বাদামি রঙের হয়ে থাকে। কিন্তু পুরুষ পাখির আকার, আকৃতি ও জীবন পদ্ধতির সবকিছুই অত্যন্ত রহস্যময়। এরা দেখতে কালো রঙের হয়ে থাকে। আসলে শুধু কালো বললে হয়তো পুরোপুরি ঠিক হবে না। এদের শরীর সম্পূর্ণ গভীর ম্যাট কালো, যা কিনা ৯৯% পর্যন্ত আলো শোষণ করতে পারে। এদের গলায় ও বুকে রয়েছে নীল সবুজ শিল্ড, যা আলো পড়লে জ্বলজ্বল করে। আর এরা মিলনের সময় শরীরকে খুলে একটি ওভাল কালো প্যারাসলের মতো বানিয়ে ফেলতে পারে। এদের চোখ উজ্জ্বল নীল রঙের, যা এদের সৌন্দর্যকে বহু গুণে বাড়িয়ে দেয়। তবে এরা দেখতে যতটা রহস্যময়, তার চেয়েও বেশি রহস্যময় এদের জীবন পদ্ধতি। বিশেষ করে এদের সেই নাটকীয় কোর্টশিপ নাচ, যেখানে একটি পুরুষ পাখিকে স্ত্রী পাখির সাথে মিলনের জন্য দিতে হয় কঠিন পরীক্ষা। শুরুতেই চলে প্রস্তুতি। পুরুষ পাখি প্রথমেই জঙ্গলের মাটিতে একটি ছোট্ট জায়গা খুঁজে নেয়। তারপর ঠোঁট ও ডানার সাহায্যে পাতা, ছোট ডাল আর ময়লা সরিয়ে জায়গাটি পরিষ্কার করে। এই জায়গাটি হয় তার ডান্স স্টেজ। এই কাজটি পুরুষ পাখি অত্যন্ত যত্নের সাথে করে থাকে, কারণ স্ত্রী পাখি প্রথমেই দেখে পুরুষ কতটা নিখুঁতভাবে মঞ্চ তৈরি করেছে। এরপর অপেক্ষা স্ত্রী পাখির কল বা ডাক শোনার। স্টেজ প্রস্তুত হওয়ার পর পুরুষটি আশেপাশে সজাগভাবে দাঁড়িয়ে থাকে। স্ত্রী পাখি কাছে এলেই শুরু হয় তার সেই ঐতিহাসিক মেটিং ডান্স। স্ত্রী পাখি সাধারণত গাছের ডালে বসে পর্যবেক্ষণ করে। নাচের শুরুতে সে তার শরীরকে নিচু করে লো প্রোফাইল ভঙ্গিতে রাখে। এতে স্ত্রী পাখি বুঝতে পারে এখনই শুরু হবে নাচ। হঠাৎ পুরুষটি তার ডানা ছড়িয়ে পুরো শরীরকে চওড়া করে তোলে। মাথা নিচু করে গলার নীল সবুজ পালক সামনে বের করে আনে। তার নীল চোখ ক্রমেই পরিবর্তিত হয় হলুদ রঙে। শরীর তখন ধীরে ধীরে এক ওভাল কালো ডিস্ক আকৃতিতে রূপ নিতে থাকে। নীল সবুজ বুকের পালক যেন একটি রহস্যময় মুখের আকৃতি তৈরি করে। এই মুহূর্তটি সুপার বার্ড অব প্যারাডাইসের সবচেয়ে বিখ্যাত ট্রিক। রূপান্তর সম্পন্ন হলে সে দ্রুত বাউন্স করতে শুরু করে। এ সময় সে সামনে পেছনে লাফিয়ে, শরীর স্থির রেখে শুধু পা দুলিয়ে কিংবা নাচের সাথে তাল মিলিয়ে বুকের পালক ঝলমল করিয়ে ক্রমাগত চেষ্টা করে যায় স্ত্রী পাখিকে ইমপ্রেস করতে। এই ধাপেই স্ত্রী পাখি সবচেয়ে বেশি মূল্যায়ন করে। নাচ যত এগোতে থাকে পুরুষের গতি তত বাড়তে থাকে। তখন নাচ হয় আরো দ্রুত, আরো যান্ত্রিক, আরো হিপনোটিক। এই অবস্থায় স্ত্রী পাখির সিদ্ধান্ত নেয় পুরুষটি উপযুক্ত কিনা। নাচের পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যদি স্ত্রী পাখি আকৃষ্ট হয়, তবে সে পুরুষের কাছে এগিয়ে আসে এবং তারপরই আসে সেই ঐতিহাসিক মুহূর্ত, যার জন্যই এত আয়োজন। তাদের মধ্যে সম্পন্ন হয় মিলন। আর যদি আকৃষ্ট না হয়, তাহলে সে উড়ে চলে যায়। আর বেচারা পুরুষটি আবার নতুন কোনো স্ত্রী পাখির জন্য পুরো প্রক্রিয়াটি পুনরায় শুরু করে। প্রকৃতিতে এমন রূপ বদলানো আচরণ আর কোনো পাখির নেই।
স্ত্রী পাখির কঠোর বাছাইয়ের কারণে পুরুষদের নাচের গুণমান প্রজন্ম ধরে উন্নত হয়েছে। সুপার বার্ড অফ প্যারাডাইস। সে আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির শিল্পকলা কত দূর পর্যন্ত যেতে পারে।